বলতে গিয়ে প্রথমেই বলবো যে আমরা সবাই জানি যে পঞ্চায়েত পরিকল্পনা একদম গ্রাউন্ড লেভেল থেকে আমাদেরকে তুলে আনতে হয়, অর্থাৎ একদম গ্রাসরুট লেভেল থেকে পরিকল্পনাটা আমাদেরকে আস্তে আস্তে করতে করতে বড় স্তরে গিয়ে আমরা সেটাকে এক্সিকিউট করি বা সেটাকে আমরা নামানোর চেষ্টা করি। তো এর জন্য ভীষণভাবে জরুরি হচ্ছে আমাদের পাড়া বৈঠক বা আমাদের এলাকার ভিত্তিক যে আলোচনা সভাগুলো, অর্থাৎ সংসদ ওয়াইজ পাড়া ওয়াইজ যে বসা, সবাই মিলে একটা আলোচনা করা, সেটা কিন্তু ভীষণ দরকার। এখানে আমি পুরো অভিজ্ঞতা থেকে বলছি, অনেক জায়গাতে কিন্তু পাড়া বৈঠক সঠিকভাবে হয় না, এবং অনেক জায়গায় হয় কি যে খাতাগুলো নিয়ে গিয়ে পরবর্তীকালে সই করিয়ে নেওয়ার একটা প্রবণতা। আমি শুরুতেই ভালোটা মন্দটা দুটোই বলে নিতে চাইছি এই কারণে, কারণ এবারে যে পঞ্চায়েত প্ল্যান সেখানে যাতে এই ভুলের পুনরাবৃত্তি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কাজগুলো সঠিকভাবে হয়ে আসছে। একটা গাছ লাগানোর পরিকল্পনা, সেটা করব কোনখানে বেটিভার করা দরকার, কোথায় দরকার নেই, অনেক বন্ধ আছে, তাই সেটা নিয়ে বিশদে আমি যাচ্ছি না। কিন্তু গাছ লাগানোর পরে আমরা দেখেছি সেটা ছাগলে মুড়িয়ে গেছে কিংবা গাছটা শুকিয়ে গেছে, সেটা মেনটেনেন্স হয়নি। একসময় বৃক্ষকাট্টা কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টটাকে হয়তো ঠিকঠাকভাবে এক্সিকিউট করা যায়নি, এই ধরনের। তো এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আর পিএমএ সিস্টেম, সেই কাজগুলোকে আমাদেরকে করতে হয়। তো এইভাবে আইসিডিএস সেন্টারগুলো বানাতে হয়, স্কুল বিল্ডিংগুলো সেখানে শিক্ষা সঠিকভাবে যাচ্ছে কিনা, বা সেখানকার বাউন্ডারি ওয়ালটা ঠিক আছে কিনা, স্কুলের মিড ডে মিলটা সব বাচ্চারা পাচ্ছে কিনা, সেটা সুন্দরভাবে রান্না করে দেওয়া হচ্ছে কিনা। মানে অনেক সময় ঘটে না যে খাবারের মধ্যে টিকটিকি পড়ে গেল, একটা আরশোলা পড়ে গেল, সেটা মিডিয়াতে ভাইরাল হয়ে গেল, সেইখানে ওই গ্রামের সবার কিন্তু সেটা একটা লজ্জার কারণ বা একটা সমস্যার কাজগুলো হয়েছে তার অনেকখানি। এই ক্ষেত্রে সব রেভিনিউর ক্ষেত্রে আপনারা সুনিশ্চিতভাবে দেখবেন যে প্রতিটা গাইডলাইন মেনে হয়, একটু যদি মুখের কথা না হয়। আর ভিডিও সাথে গেলে এটা মারাত্মক সমস্যা হয়। পার্সোনালি ভিডিওকে যেতে হয় এখান থেকে কলকাতায়, মনে করেন সকালে গিয়ে সন্ধ্যাবেলা বলবো পেন্ট করে দিলাম বলে তুমি কাল থেকে ওখানে বসো, তো বলবে কি ওকে বিভিন্ন রকম সেন্টিমেন্টাল আঘাত দিতে হবে। যখন মাঠে যাবে, তো আমরা যখন ভিডিও ছিলাম তখন ওই সিটি মাধ্যম গিয়ে, কিন্তু আমি কাজ করে একটু নাম নিয়ে যদি এবার এখান থেকে ট্রান্সফার সময় যদি একটু নাম নিয়ে যাই আমাদের লাভ হয় আর কি, এর থেকে বেশি আর কিছু হয় না। আপনাদের এই আমাদের ডিস্টার্ব করে আপনাদেরকে মাঝে মাঝে আপনাদের ব্লকে যাব, আপনাদের বিভিন্ন পলিটিক্যাল মিটিং থাকবে, লোকজন থাকবে, তার মধ্যে ঢুকে পড়বো, গিয়ে দিয়ে আপনার কাছে কিছু সাহায্য চাইবো, লাগানো হয়। আমরা এটাকে অনেক ক্ষেত্রে নিজেরা যতটা ব্যবহার করতে না পারিও কাছে থেকেই নষ্ট হয়। এটাকেই একটুখানি ওইখানকার এলাকায় যখন এই প্রচারগুলো হবে বা যখন আলোচনাগুলো হবে, পাড়া বৈঠক হবে বা প্ল্যানিং নিয়ে ডিসকাস হবে, তখন একটুখানি বাবা মাদেরকে বা এলাকার লোকজনকে একটুখানি এই চিন্তা করানো যে আপনার যতটুকু উৎপাদন করছেন সেটা যদি গোটাটা আপনার কাজে না আসে, তাহলে আপনি কিছুটা স্কুলে দান করুন, স্কুলের দিন কন্ট্রিবিউট করুন, দেখুন ওরা আগের থেকে আরো ভালো খাবে এবং এর থেকে আপনার বাচ্চাদের বিভিন্ন যত ভ্যারাইটি হবে রান্নার ততটাই বাচ্চারা খেতে পছন্দ করবে এবং স্কুলে আসার প্রতি যে ইচ্ছেটা সেটা অনেক বাড়বে। বুঝে নিতে হবে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যে হায়ারার্কি, অর্থাৎ হায়ারার্কি মানে হচ্ছে যে অনেকটা আমরা কি বলবো যে স্তর বিন্যাস। মহকুমা আছে, মহকুমাকে ভাঙলে ব্লক আছে, ব্লকে ভাঙলে গ্রাম পঞ্চায়েত, এই তো হচ্ছে স্তর বিন্যাস আমাদের। এই প্রত্যেকটি স্তরেই দেখবেন কিছু পরিকল্পনা গ্রহণ করা। পরিকল্পনাগুলো কি? পরিকল্পনা আর কিছুই নয়, সেটা হচ্ছে যে আমাদের দেশে এবং রাজ্যে বিপুল সংখ্যক মানুষজন আছে। আদমশুমারি অনুযায়ী 2011 সাল পর্যন্ত আদমশুমারি হয়েছিল। সেখান থেকে কোভিড কারণে পরবর্তী যে 2020-21 সেটা হয়নি, সেটা একটা এক্সট্রাপোলেট করে আর কি আমরা ডিকেটাল যে গ্রোথ রেট আছে 10 বছরে যে অনুযায়ী আমাদের জনসংখ্যা যে বৃদ্ধির হার, সেইভাবে করে নিয়ে অ্যাসেস করে নিয়ে একটা জনসংখ্যা আমরা পাচ্ছি। আমাদের বীরভূম জেলায় আমরা দেখছি যে সেটাকে ভাঙলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা সরাসরি চলে আসি কতগুলো মানে ডিভিশন আমরা জানি, ইফ আই এম নট রং, এক মনে 5টা ডিভিশন আছে, তাই তো? 5টা ডিভিশন। মহকুমা আছে, মহকুমাকে ভাঙলে
ব্লক আছে, ব্লকে ভাঙলে গ্রাম পঞ্চায়েত। এই তো হচ্ছে স্তর বিন্যাস আমাদের। এই প্রত্যেকটি স্তরেই দেখবেন কিছু পরিকল্পনা গ্রহণ করা। পরিকল্পনাগুলো কি? পরিকল্পনা আর কিছুই নয়, সেটা হচ্ছে যে আমাদের দেশের এবং রাজ্যে বিপুল সংখ্যক মানুষজন আছে। আদমশুমারি অনুযায়ী 2011 সাল পর্যন্ত আদমশুমারি হয়েছিল। সেখান থেকে কোভিড কারণে পরবর্তী যে 2020-21 সেটা হয়নি, সেটা একটা এক্সট্রাপোলেট করে আর কি আমরা ডিকেটাল যে গ্রোথ রেট আছে 10 বছরে যে অনুযায়ী আমাদের জনসংখ্যা যে বৃদ্ধির হার সেইভাবে করে নিয়ে অ্যাসেস করে নিয়ে একটা জনসংখ্যা আমরা পাচ্ছি। আমাদের বীরভূম জেলায় আমরা দেখছি যে কোথাও ক্লিনলিনেসের কথা বলা হচ্ছে, কোথাও পানীয় জলের কথা বলা হচ্ছে, কোথাও প্রাইমারি এডুকেশনের কথা বলা হচ্ছে। কেন? অর্থাৎ এই যে সমস্যার তালিকা বা লিস্ট অফ স্কিমস, মোর স্পেসিফিক্যালি লিস্ট অফ স্কিমস বা লিস্ট অফ প্রজেক্ট বাদ দিয়ে কিন্তু এখন আমরা এই ক্লিয়ার কথা বলছি, আমরা পভার্টি ফ্রি এন্ড এনহ্যান্স লাইভলিহুড ভিলেজের কথা বলছি। আমরা একটা সময় আমরা যখন মানে আমরা এখানে যে আমরা বয়সী হই না কেন আর কি, আমাদের ছোটবেলায় কিন্তু মানে যখন আমরা পড়াশোনা করতাম বা ইত্যাদি, এটা যদি পরিচয় হয় তাহলে সেই খাদ্য খাবার কিনতে গেলে তার তো কিছু একটা বিনিময় প্রথার মতো তো আর নয়, এখন তো আমাদের টাকা পয়সা দিয়ে কিনতে হবে বা ইত্যাদি। সেই ইনকাম জেনারেশনটা হবে কি? ইনকাম জেনারেশনের একটা পথ আমাদেরকে বাতলাতে হবে। সবাই চাকরি করবে না, এটা ধ্রুব সত্য, ঠিক আছে? যদি স্ট্যাটিস্টিক্স যদি মনে করে যে আপনার পাড়া কিংবা আপনার মহল্লায় দেখবেন 2% কি 2.5%-এর মতো হবে যারা চাকরি করে, মানে সরকারি চাকরি করে। আর তার থেকে আমাদের তরফ থেকেও আমরা কোনো ফান্ড আলাদা করে অ্যাকাউন্ট করতে পারি না ওই কাজটার জন্য, এবং আপনাদের প্ল্যানিংও যদি ধরা না থাকে তখন আমাদের যে অ্যাসেটটা আমরা তৈরি করছি। আপনি এখন এলেন, আসার সময় পেলেন না, আপনি বাইরে বোর্ডটা দেখেননি, কোনদিন অফিসে আসেননি, এইটার যে তার উপর যে এফেক্ট। আর তাকে যদি আমরা বলি ও আচ্ছা আপনি এসছেন, ঠিক আছে আপনি একটু বাইরে ওয়েট করুন, আমার হাতের কাজটা সেরে নিই, তারপর আপনাকে ডেকে নিচ্ছি, দুটো দেখবেন এফেক্ট আলাদা। কারণ আমরা যে যেখানে বসে আছি না, সবাই কিন্তু আমরা একটাই পরিচয়, আমরা কেউ ডিএম নই, কেউ এডিএক নই, কেউ বিপিআরডিও নই, কেউ বিডিও নই, সভাপতি নই, কেউ নয়, আমরা হচ্ছে চেঞ্জ এজেন্ট। আমরা ছোটবেলায় সমাজ বন্ধুর কথা বলতাম, আমরা একজন সমাজ বন্ধু। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, এটা কিন্তু এই যে বিষয়, একটা কথা আমরা বলেছেন মন থেকে কোথায় বললেন, এই যে যতগুলি আলোচনা করলাম আমি কোন পথে চলবো আমরা, এটা কিন্তু শুধু ডাইরেক্টিভ দিয়ে হয় না, কিছু কাম ফ্রম উইথিন। আমার ভেতর থেকে যদি আসে যে আমি এই পথে চলবো, এই হচ্ছে আমার রোডম্যাপ, সেইভাবে আমরা চলতে পারি। তো একদম পরিশেষে এই কথাই বলবো যে আপনার শিক্ষক কিন্তু আপনি। তারপর পোস্টার রাইটিং, তারপর দেয়াল লিখন, বিভিন্ন কিছু আমরা জিনিসটাতে এক্সপ্রেশন করতে পেরেছিলাম, এবং তার সাথে স্কুল লেভেলে এবং সাব সেন্টার লেভেলে এবং কিছু পঞ্চায়েতেও কিন্তু ভেন্ডিং মেশিন এই টিভি প্ল্যানের মাধ্যমে দেওয়া হয়েছিল। তো আমরা কিন্তু সমস্যাটা হয়েছিল যে আমরা কিন্তু টাকাটা কিন্তু খরচ করতে পারিনি। কেন পারিনি? তার কারণ হচ্ছে টাকা আমাদের হাতে আছে কিন্তু আমরা খরচ করতে পারছি না। কারণ হচ্ছে যে শুধু অ্যাকাউন্টে টাকা থাকলেই হবে না, আপনাকে খরচ করার জন্য এই ই-গ্রাম স্বরাজ পোর্টালে গিয়ে আপনাকে খরচ করতে হবে। আপনি চেকে পেমেন্ট করতে পারবেন না, ক্যাশে পেমেন্ট। গ্রুপ যেগুলো কাজ করা হয় মেয়েদের গ্রুপদের নিয়ে, তাদের কাজে কিছু সমস্যা হয়, আমাদের অনেক সময় ফিল্ডে যেতে হয়, যেগুলো আমি সমস্যা ফিল করি। অনেকেই গ্রুপ ভেঙে দিচ্ছে, গ্রুপগুলো কেন ভেঙে দিচ্ছে তাদের ওই কাজগুলো আমি ম্যামদের সাথে এইগুলো নিয়ে একটু কথা বলতাম পরে, কেন তারা ভেঙে দিচ্ছে ওগুলো আমাদেরকে দেখতে হবে। যে ওদের বলছেন যে না কাজের মানে ঘরে বসে কাজগুলো যারা করছেন যেসব কাজ দিয়ে, সেগুলোতে হয়তো তাদের মনে হচ্ছে না যে আমরা সেগুলো দিয়ে কাজ করে বিশেষ কিছু লাভ করতে পারছি। তাই ওই কাজগুলো যদি অন্যদিকে মোটিভেশন করা যায়, ওদের নতুন কোনো কাজের ওদেরকে
আরো ইন্টারেস্ট দেওয়া যায় সেসব কাজগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করে ওদের ওই জায়গাটাকে আরো স্ট্রং করতে হবে, এটাই আমার কাছে মনে হয়েছে। আর মেয়েদেরকে এগিয়ে যাওয়ার ব্যাপারটা, মেয়েদের শিক্ষা, মেয়েদের সুরক্ষা, সব বিষয়ে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে সাপোর্ট করছেন, এগুলো সত্যি আমাদের আরো আমাদেরকেও এগুলো এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এটাই আমার ভালো লেগেছে আজকের বিষয়টা। আর যেটা আমি বললাম ওটা যদি দেখেন তাহলে ভালো লাগে না, ওদের ওই কাজগুলোতে মনে হয় না ওই সময় কাঁথা স্টিচ বা বাড়িতে বসে আরো কিছু কাজের মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এগুলো থেকে অন্য কোনো কিছু যদি ভাবা যায় যেটা থেকে ওদের ইন্টারেস্ট পাবে, প্লাস কাজগুলো করতে পারবে, প্লাস ওদের ইনকামটাও হবে। অ্যাকচুয়ালি ইনকামের জন্যই তো এই কাজগুলো, এটাই তো আমাদের মেন বিষয়, তাছাড়া তো অন্য কোনো বিষয়ে এই কাজগুলো করতে চাই না মেয়েরা। তাই ওই শুধুই মুরগি পালন, ছাগল পালন এইসব দিয়ে না থেকে যেগুলো বাড়ি বসে আরো ইন্টারেস্ট পাওয়া যায়, কেন কি যেই কাজগুলো আমি একটু আর্টের দিকে যেতে চাই, কারণ আমি ব্যাচেলর অফ ফাইন আর্টস কলাভবনের স্টুডেন্ট, তাই আমার মনে হয় ওগুলো দিয়ে করলে আরো লাভবান হওয়া যাবে। এবার আপনারা এগুলো চিন্তাভাবনা করে দেখবেন যদি করা যায়। যদিও এই প্রস্তাবটা আমি পাঠাতাম জেলাতে আমার ব্লগ থেকে, তো এখানে এসে বলতে পারলাম, বেশ ভালোই লাগলো। থ্যাংক ইউ সকলকে। আমার কিছু বলার ভুল থাকলে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। ইলামবাজার পঞ্চায়েত সমিতির